বা ভগিনী নিবেদিতা স্মারক ভাষণ প্রদান করবেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, সেক্রেটারি রামকৃষ্ণ মিশন ঢাকা এবং অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ঢাকা। আজকে বর্তমান কোভিড বিধির পরিপ্রেক্ষিতে সশরীরে ভক্তবৃন্দ এবং দর্শকবৃন্দ এসে এখানে অনুষ্ঠানে যোগদান করতে পারছেন না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে যারা অনুষ্ঠান দর্শন করেছেন সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজজিকে আমরা সকল ভক্তবৃন্দের পক্ষ থেকে ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। আজকে ভগিনী নিবেদিতা স্মারক ভাষণের বিষয় নিবেদিতা ও ভারতবর্ষ। পুনরায় মহারাজজির চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে নিবেদন করছি, মহারাজজি আপনি নিবেদিতা স্মারক ভাষণ নিবেদিতা ও ভারতবর্ষ এই বিষয়ের উপর প্রদান করে আমাদের কৃতার্থ করুন। প্রণাম মহারাজজি। সকলকে পুনরায় স্বাগত, শ্রদ্ধা, নমস্কার এবং কৃতজ্ঞতা। পরম প্রীতিভাজন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রের বর্তমান সম্পাদক স্বামী জ্ঞানালোকানন্দ মহারাজ, মাত্র যে মুষ্টিমেয় কয়েকজন আমাদের স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাসের সঙ্গে যুক্ত, আমাদের কর্মী, সহকর্মী এবং দুই একজন ভক্ত যারা এখানে এসে আমার সামনে এই প্রেক্ষাগৃহে বসার সুযোগ পেয়েছেন, তাদেরকে আমার অন্তরের অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সঙ্গে সঙ্গে আমি মনে রাখছি এবং মনে করছি যে অগণিত ভক্ত শ্রোতৃবৃন্দ যারা কালকেও আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করেছিলেন, যারা আজকেও বা পরের যে দুদিন আমার ভাষণ থাকবে সেখানে অংশগ্রহণ করার জন্য সাগ্রহে অপেক্ষা করছিলেন, তারা আজকে থেকে সরকারের বিধি অনুসারে এখানে সশরীরে আর উপস্থিত থাকতে পারলেন না। তাদের জন্য আমাদের সকলের ব্যক্তিগতভাবে আমার এবং এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ তার সমবেদনা জ্ঞাপন করছি। বস্তুত আমাদের ইচ্ছে থাকলেও আমরা কিছু করতে পারবো না বা করা উচিত নয়। দেশ যখন একটি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন, যেখানে প্রতিদিন করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং প্রাণহানির সংখ্যাও আমরা জানতে পারছি যে সেটাও বাড়ছে, সেই প্রেক্ষাপটটি যদি আমরা সবাই স্মরণ রাখি, তাহলে আমাদের এই যে আজকের অনুষ্ঠানের এরকম ভাবে আমাদের উপভোগ করতে হচ্ছে, এটি আমরা হৃদয়ঙ্গম করতে পারব এবং আমাদের শ্রোতা বন্ধুগণ এটি হৃদয়ঙ্গম করে আমাদের যে অন্যভাবে এটা এখানে আপনাদের উপস্থিত থাকতে দেওয়া সম্ভব ছিল না, এটাও আপনারা আশা করি অনুধাবন করতে পারবেন। এখানে মান অভিমানের কোনো ব্যাপার নেই, দুঃখ হয় সে তো আমাদেরও হচ্ছে,
কিন্তু সেই দুঃখের একটি উপযুক্ত কারণ আছে এখানে। আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাউকে তো জোর করে তার প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে বা প্রবেশ বন্ধ করা হয়েছে, এমন তো নয়। এটা একটা বাধ্যবাধকতার ব্যাপার, সরকারের বিধি নিষেধ, এটা আমাদের সকলেরই মেনে চলা উচিত। সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত, আমাদের সকলের স্বার্থেই সেটি করা উচিত। যদি আমরা এটি মনে রাখি এবং আবেগতাড়িত না হয়ে বিষয়টিকে ভাবি, তাহলে আশা করি কারোর মনে দুঃখ, ক্ষোভ, অভিমান এগুলি থাকবে না। যাই হোক না কেন, আপনারা শ্রোতৃবৃন্দ যারা প্রেক্ষাগৃহে আজকে সরাসরি এই ভাষণ শুনতে পাচ্ছেন না বা আমাকে দেখতে পাচ্ছেন না, তাদের কাছে আমরা মার্জনা চেয়ে নিচ্ছি এবং অবস্থার গুরুত্ব অনুধাবন করে আপনারা আপনার নিজেদের মনে দুঃখ অভিমানকেও স্থান দেবেন না, এই অনুরোধ করছি। তা আজকের যে স্মারক ভাষণ একটু আগে আপনারা এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ পরম প্রীতিভাজন স্বামী জ্ঞানালোকানন্দ মহারাজের মুখে শুনেছেন এবং তিনি দুঃখ প্রকাশ করেছেন যে ভক্ত বন্ধুদের আমরা আজকের এই অনুষ্ঠানে প্রবেশ করতে দিতে অসমর্থ, কারণ আমরা সবাই জানি। এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা হচ্ছে, এটা মাথায় রেখে আমরা আজকের আলোচনাটি শুরু করছি। আমাদের আজকের আলোচনার বিষয় আপনারা একটু আগে শুনেছেন, ভগিনী নিবেদিতা এবং ভারতবর্ষ। বস্তুত স্বামী বিবেকানন্দ যেমন ভারতের সঙ্গে একাত্ম হয়ে গেছিলেন, রবীন্দ্রনাথের কাছে একটা কথা আমরা শুনেছি, তার মুখে শুনেছি, এটা এখন জগৎ বিখ্যাত একটি কথা স্বামী বিবেকানন্দের সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ফরাসি সাহিত্যিক রোমারোলা নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি সাহিত্যের ক্ষেত্রে। তাকে একটি কথা বলেছিলেন, রোমারোলা বলেছিলেন যে মিস্টার টেগোর, আমি ভারতবর্ষ সম্পর্কে সাম্প্রতিককালে অত্যন্ত আগ্রহ নিয়ে অপেক্ষা করি। ভারতবর্ষকে গভীরভাবে তন্নিষ্ঠভাবে আমি জানতে চাই, ভারতবর্ষকে ভালোবাসি এবং তাকে জানতে চাই। কোন বই পড়লে বা কোন বইগুলি পড়লে আমি ভারতবর্ষকে সঠিকভাবে জানতে পারবো, যদি আপনি আমাকে কোনো পরামর্শ দেন আমি অনুগৃহীত হব। উত্তরে রবীন্দ্রনাথ বলেছিলেন, এটা এখন এটি জগৎ বিখ্যাত কথা হয়ে গেছে, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, রিড বিবেকানন্দ। ইন হিম এভরিথিং ইজ পজিটিভ and nothing negative. যদি আপনি ভারতবর্ষকে জানতে চান তাহলে আমি বিবেকানন্দের গ্রন্থাবলী পড়ুন। বিবেকানন্দের মধ্যে সমস্তটাই ইতিবাচক, সদর্থক, তার মধ্যে নেতিবাচক কিছু নেই। এই কথাটি যে কতখানি সত্য সেটা পরবর্তীকালে রোমারোলা অনুভব করেছিলেন এবং তার যে একটি মহান গ্রন্থ লাইফ অফ বিবেকানন্দ, তার প্রতিটি ছত্রে ছত্রে তিনি তার এই উপলব্ধিকে ফুটিয়ে তুলেছেন। বস্তুত স্বামী বিবেকানন্দ সম্পর্কে রবীন্দ্রনাথ এই কথাটি বলতে চাইলেন যে স্বামী বিবেকানন্দ এবং ভারতবর্ষ যেন সমার্থক।
স্বামী বিবেকানন্দের মানস কন্যা ভগিনী নিবেদিতা, তিনি তো এই দেশে জন্মগ্রহণ করেননি, এদেশে বড় হয়ে ওঠেননি। তার জন্মগ্রহণ এবং বড় হয়ে ওঠা সবটাই তো বিদেশে। তা সত্ত্বেও যখন গুরু স্বামী বিবেকানন্দের আহ্বানে যখন তিনি ভারতবর্ষে এলেন, তারপরে ধীরে ধীরে তিনি ভারত উপাসিকাতে রূপান্তরিত হলেন। ভারতবর্ষই তার কাছে ধ্যান, জ্ঞান, সাধনা সবকিছুই হয়ে উঠল। এই যে নিবেদিতার জীবনে ভারতবর্ষকে কেন্দ্র করে একটা বিরাট পরিবর্তন এলো, তার অন্তর্জগতে ভারতবর্ষ তার সমস্ত সত্তাকে গ্রাস করে নিল, নিয়ে এক নতুন চেতনার জন্ম দিল, সেটি তার জীবনী পাঠক মাত্রই আশা করি অনুধাবন করবেন বা করতে পারবেন। একটি মানুষ যিনি বিদেশে জন্মগ্রহণ করেছেন, সেখানে শিক্ষা লাভ করেছেন, সেখানে পরিণতির দিকে এগিয়েছেন, তারপরে তিনি ভারতবর্ষ সম্পর্কে জেনেছেন, ভারতবর্ষের প্রতি আকৃষ্ট হয়েছেন এবং ভারতবর্ষকেই তার নিজের জন্মভূমি বলে স্বীকার করেছেন, উপলব্ধি করেছেন। এটি সত্যি সত্যি একটি মহা পরিবর্তনের কাহিনী। নিবেদিতার জীবনে এই কাহিনীটিকে আমরা অনুসন্ধান করে দেখতে পারি, সেটাও একটি মহা অনুসন্ধান হবে। সত্যি সত্যি একটা গ্রেট ডিসকভারি হবে যদি আমরা নিবেদিতার জীবনকে ভারত উপাসিকার চোখে দেখে অভ্যস্ত হই এবং অভ্যস্ত হওয়ার চেষ্টা করি। তাহলে দেখব যে নিবেদিতা ভারতবর্ষকেই তার নিজের স্বদেশ বলে শেষ দিন পর্যন্ত মনে করেছেন এবং সেভাবেই নিজের জীবনকে তিনি গড়ে তুলেছিলেন। কি করে যেটা সম্ভব হলো, একটি অচেনা অজানা দেশকে এতখানি ভালোবাসা? অবশ্যই এতে তার গুরুর ভূমিকা একটি বিরাট স্থান অধিকার করে আছে এবং গুরুর মাতৃভূমি বলে, গুরুর স্বদেশ বলে এই ভারতবর্ষকে তিনি ভালোবেসেছিলেন, সেটা ঠিক। কিন্তু শুধুই গুরুর স্বদেশ বলে ভালোবেসেছিলেন সেটা যদি ভাবি তাহলে কিন্তু ভুল করা হবে। আসলে ভারতবর্ষের যে মহিমা, ভারতবর্ষের যে ঐতিহ্য, ভারতবর্ষের যে মর্যাদা, সেটিকে তিনি গুরুর চোখ দিয়ে দেখতে শিখেছিলেন ঠিকই, কিন্তু এই গুরুর চোখ দিয়ে দেখতে দেখতেই তার নিজের দিব্যচক্ষু উন্মিলিত হয়েছিল এবং তিনি ভারতবর্ষকে তার এই দিব্য চোখেই দেখেছিলেন। গীতাতে আমরা দেখি অর্জুনের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যে সংলাপ হচ্ছে, সেখানে ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন যুদ্ধ করতে চাইছেন না, বলছেন আমি এই আত্মীয় পরিজন, আমার বন্ধু বান্ধব, এদের গায়ে আমি কেমন করে অস্ত্রাঘাত করব, এদের রক্ত আমি কেমন করে পাত করব, এটা আমার পক্ষে সম্ভব নয়। তখন ভগবান তাকে আস্তে আস্তে গীতার অষ্টাদশ অধ্যায় পর্যন্ত যে উপদেশ দিলেন, যে পরামর্শ দিলেন, যে নব জীবনের দীক্ষা দান করলেন, সেটি গীতার মধ্যে আমরা দেখতে পাই। এবং সেখানে ভগবান অর্জুনকে বললেন, তুমি নিজের চোখে এটা বুঝতে পারবে না, দেখতে পাবে না, এটা বোঝার জন্যে আর একটা চোখ দরকার, এটা দিব্য চক্ষু। দিব্যং দদামি চে চক্ষু, তোমাকে আমি দিব্য চক্ষু দান করব, সেই চোখে তুমি আমাকে দেখো। দিব্যং দদামি তে চক্ষু পশ্যমে যোগমৈশ্বরম। তো সেই নিবেদিতাকে একটি দিব্য চক্ষু দান করেছিলেন স্বামী বিবেকানন্দ, তার গুরু, এবং সেই চোখ দিয়ে, সেই দিব্য চক্ষু দিয়েই নিবেদিতা এই ভারতবর্ষের যে অধ্যাত্ম রূপ, ভূগোলকে নয় অধ্যাত্ম রূপকে তিনি দেখেছেন এবং তার প্রাণ, মন, সত্তা
সব কিছুকে আবিষ্কার করেছেন নতুন দৃষ্টিতে, নতুন চোখে। মেরি লুইস বার্কের কথাকে অনুসরণ করে আমরা বলতে পারি, ইট ওয়াজ এ নিউ ডিসকভারি। এটা নতুন আবিষ্কার, ভারতবর্ষকে নতুন চোখে নতুন করে দেখার। ভারতবর্ষে আসার পরে তাকে যখন তিনি ব্রহ্মচর্য দীক্ষা দান করলেন, নবজীবন দান করলেন, তখন প্রথমেই তাকে কি করেছিলেন, আমরা যার জীবনী তার পড়েছি তারা সেটা জানি, যে বললেন যে প্রথমে তুমি সেদিন এই ব্রহ্মচর্য দীক্ষার দিনে স্বামীজি বললেন, আগে তুমি শিবের উপাসনা করো, শিবের পুজো করো। শিবের পুজো করালেন। তারপরে বললেন যে তুমি এবার বুদ্ধকে ধরো, তাকে উপলব্ধি করার চেষ্টা করো, তার কাছে প্রার্থনা করো, তার কাছে আত্মসমর্পণ করো। এই শিব আর বুদ্ধ, এই দুজনের সঙ্গে নিবেদিতার স্বামীজি পরিচয় করিয়ে দিলেন। তার একটি গ্রন্থ আছে, শিব অ্যান্ড বুদ্ধ, নিবেদিতার একটি গ্রন্থ আছে। আসলে নিবেদিতার চোখে স্বামী বিবেকানন্দও এই বিবেকানন্দের আকারে শিব এবং বুদ্ধকেই নিবেদিতা আবিষ্কার করেছিলেন। তো যাই হোক, নিবেদিতাকে স্বামীজি বললেন শিবের উপাসনা করার পরে যে যিনি নির্বাণ লাভের জন্য যে জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্মলাভের আগে 500 বার তিনি জন্মগ্রহণ করেছেন। বোধি লাভের আগে তিনি 500 বার জন্মগ্রহণ করেছেন এবং নিজেকে মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছেন। সেই বুদ্ধের চরণে নিজেকে নিবেদন করো তুমি। এই যে একেবারে শিবকে পুজো করালেন, বুদ্ধকে পুজো করালেন, মানে শিব আর বুদ্ধ স্বামী বিবেকানন্দের কাছে ভারতবর্ষের দুই প্রতীক ব্যক্তিত্ব, শিব এবং বুদ্ধ। শিব এবং বুদ্ধের কাছে নিবেদিতাকে নিবেদন করার পরে স্বামীজি প্রত্যাশা করেছিলেন যে শিব এবং বুদ্ধের আশীর্বাদে নিবেদিতা সত্যিকারের ভারত উপাসিকা হয়ে রূপান্তরিত হবেন, এবং তাই হয়েছিল। একদিকে শিবের প্রতি আত্মনিবেদন, শিবের প্রতি সর্বসমর্পণ, অপরদিকে বুদ্ধের বৈরাগ্য, বুদ্ধের ত্যাগ, বুদ্ধের সেবাব্রত, তাকে মনে প্রাণে গ্রহণ করা। এর মাধ্যমে নিবেদিতা ভারতবর্ষকে গ্রহণ করেছিলেন এবং ভারতবর্ষের নবজন্ম গ্রহণ করার জন্যে তার এই শিব আর বুদ্ধকে গ্রহণ করার প্রয়োজন ছিল। স্বামীজি সেটা জানতেন, তাই স্বামীজি তাকে দিয়ে এই কাজটি করিয়েছিলেন। স্বামীজি নিবেদিতাকে নিয়ে নিজের হাতে যেন নির্মাণ করেছেন। আমরা বিশ্বকর্মার কথা জানি, বিশ্বকর্মা এক মহান স্থপতি, স্থপতিদের তিনি দেবতা। স্বামীজি যেন সেই মহান বিশ্বকর্মার মতো নিবেদিতাকে তিল তিল করে নতুন করে নির্মাণ করছিলেন। এবং তিনি জানতেন যে ভারতবর্ষকে গ্রহণ করার পথে নিবেদিতার কতগুলো সংস্কার কাজ করবে। তার জন্মগত সংস্কার, তার ধর্মগত সংস্কার, তার ওদেশের ঐতিহ্যগত সংস্কার, এগুলো কাজ করবে। এগুলোকে ভাঙতে হবে, ভেঙে নতুন করে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে নতুন মানুষকে নিবেদিতার ভেতর থেকে বের করে নিয়ে আসতে হবে, এবং স্বামীজি তাই করেছিলেন। এমন নির্মমভাবে নিবেদিতার সঙ্গে ব্যবহার করেছিলেন যে নিবেদিতার সঙ্গে যারা ছিলেন স্বামীজির সঙ্গে ভারতবর্ষে, তার প্রথম আগমনের পর থেকে নিবেদিতার, তখন তিনি মার্গারেট এলিজাবেথ নোবেল, মিসেস ওলি বুল, মিস জোসেফিন ম্যাকলাউড, এদের সঙ্গে নিবেদিতা স্বামীজির কাছে শিক্ষালাভ করছেন। দেখছেন স্বামীজি নিবেদিতার প্রতি খুব নিষ্ঠুর আচরণ করছেন। ভারতবর্ষে আসার পরে উপেক্ষা করছেন, অবহেলার চোখে দেখছেন। নিবেদিতার নিশ্চয় কষ্ট হচ্ছে, তার হৃদয়টা ভেঙে যাচ্ছে, কিন্তু তিনি অপেক্ষা করছেন। এটা নিশ্চয়ই গুরুর পরীক্ষা, এবং গুরু নিশ্চয়ই আমাকে পরীক্ষা করছেন, আমার পরীক্ষা নিচ্ছেন। আশা করি এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হব একদিন। এবং এইভাবেই স্বামীজি তাকে প্রস্তুত করছেন, নির্মাণ করছেন বিশ্বকর্মার মতো। এমন নিষ্ঠুর ব্যবহার করছেন স্বামীজি, বিশেষ করে যখন নিবেদিতাকে নিয়ে তিনি হিমালয়ের পথে গেছেন, আলমোড়ায় গেছেন, নৈনিতালে গেছেন, পরে অমরনাথে যাবেন,
এই সব সময় এত নিষ্ঠুরতা তার মধ্যে, সবাই দেখছে, অলিবুল এবং ম্যাকলাউড তারাও মনে মনে খুব কষ্ট পাচ্ছে। ওদের মধ্যে ওরা স্বামীজিকে অনুরোধ করছেন, স্বামীজি এত নিষ্ঠুর, এত কঠোর আপনি ওর প্রতি হবেন না, ও খুব কষ্ট পাচ্ছে। স্বামীজি গুরুত্বই দিলেন না। স্বামীজি নিষ্ঠুরভাবে নিবেদিতাকে তৈরি করছেন, প্রস্তুত করছেন জন্মান্তরের জন্যে। এই জন্মান্তরের যে যন্ত্রণা, সেটি নিবেদিতাকে সহ্য করতে হবে। স্বামীজি সেই কঠোরভাবে তার পরীক্ষা নিয়ে তাকে আস্তে আস্তে নির্মাণ করে চলেছিলেন। কারোর কথা স্বামীজি শোনেননি, জানতেন তার এই নিদারুণ যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের মাধ্যমেই নিবেদিতা নবজন্ম হবে, তার জন্মান্তর ঘটবে। এই কাহিনী আমরা জানি নিবেদিতার জীবনী থেকে। যে কেউ নিবেদিতার জীবনী পড়বেন তারা এইসব কাহিনী জানবেন বা বুঝবেন। আমরা তখনই ভেবে অবাক হয়ে যাই, কি করে নিবেদিতা পারলেন এতটা উপেক্ষা, এতটা অবহেলা তার প্রিয়তম গুরুর কাছ থেকে সহ্য করতে। যখন নিবেদিতার জন্ম হবে, জন্ম হয়নি তখনও তিনি মাতৃগর্ভে আছেন। সে সময় তার মা, তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে প্রভু, আমার যে অনাগত সন্তান আমার কাছে আসছে, আমি তাকে তোমার কাজেই নিবেদন করতে চাই। প্রথম সন্তান মা বাবার আসছেন, মার্গারেট। মা প্রার্থনা করছেন সবিনয়ে ঈশ্বরের কাছে, প্রভু আমার সন্তান পুত্রই হোক বা কন্যাই হোক, যাই হোক, আমার এই প্রথম সন্তান, একে আমি তোমার কাজেই নিবেদন করতে চাই, উৎসর্গ করতে চাই। এটা মনে মনে প্রার্থনা করলেন। পরবর্তীকালে তিনি সেটা ভুলে গেছিলেন। এই যে তিনি ভুলে গেছিলেন এবং তিনি এই প্রার্থনাটি করেছেন, নিবেদিতার জীবনীতে এটা আমরা পাই। এবং আমরা পাই, এই যে আমরা ব্যাপারটা জানতে পারলাম, এটা জেনেছি আমরা মিস জোসেফিন ম্যাকলাউডের সূত্রে। তার কাছে নিবেদিতার গর্ভধারিণী পরবর্তীকালে এই কাহিনী বলেছিলেন, এই ঘটনা বলেছিলেন যে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম, যদি আমার সন্তান হয়, যে পুত্রই হোক বা কন্যাই হোক, আমি তাকে ঈশ্বরের কাছে নিবেদন করব। এবং স্বামীজি তো এইসব কাহিনী শুনেছিলেন কিনা জানি না। স্বামীজি যখন তাকে ব্রহ্মচর্য দীক্ষা দিলেন ভারতবর্ষে আসার পরে, নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে, তখন বেলুর মঠ হয়নি, মঠ তখন সেখানে নিবেদিতার জন্মান্তর হলো। এবং সেদিন স্বামী বিবেকানন্দ নিবেদিতাকে শিবের কাছে এবং বুদ্ধের কাছে নিবেদন করলেন, অর্থাৎ প্রকারান্তরে নিবেদিতাকে ভারতবর্ষের কাছেই নিবেদন করলেন। শিব এবং বুদ্ধ তো দুই প্রতীক ভারতবর্ষের, শাশ্বত ভারতবর্ষের দুই প্রতীক ব্যক্তিত্ব। একদিকে দেবতা শিব, দেবাদিদেব মহাদেব, অপরদিকে ইতিহাসের শিব, তিনি হচ্ছেন ভগবান তথাগত বুদ্ধ। এই বুদ্ধের জীবনের প্রতি আমরা পরবর্তীকালে দেখব নিবেদিতার কি গভীর ভালোবাসা, কি গভীর অনুরাগ। একদিন নন্দলাল বসু, আমাদের শিল্পগুরু, ভারতবর্ষের আধুনিক শিল্পগুরু, তার সঙ্গে আর একজন ছিলেন সুরেন্দ্রনাথ গাঙ্গুলি, তিনিও ভারতবর্ষের শিল্প শিক্ষা করছেন। কার কাছে? নিবেদিতার কাছে। তিনি বিদেশ থেকে এসেছেন, তাকে নিবেদিতা শিল্প শেখাচ্ছেন বা তাদেরকে শিল্প শেখাচ্ছেন। এই যে ইয়াং ব্যান্ড অফ আর্টিস্ট অফ ইন্ডিয়া, তাদেরকে নিবেদিতা শিল্প শেখাচ্ছেন। নিবেদিতার বাড়িতে গেছেন, ওই বোসপাড়ার বাড়িতে নন্দলাল বসু এবং সুরেন্দ্রনাথ গাঙ্গুলি। নিবেদিতার বাড়িতে সোফা আছে, কারণ সাহেব, মেম সাহেব, ওরা সব আসেন নিবেদিতা একসঙ্গে দেখা করতে। আর এই দেশের অনেক অভিজাত মানুষ তার কাছে আসেন, সেজন্য সোফা টোফা সব ওই ঘরে পাতা আছে। তো নন্দলাল বসু এবং সুরেন্দ্রনাথ গাঙ্গুলি তারা গিয়ে দুজনেই সোফার উপরে বসেছেন। নিবেদিতা বলছেন, না 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 না, তোমরা সোফায় বসবে না, মেঝেতে বসো। এবং যেমন করে
এখানকার মানুষ বসে ঠিক সেভাবে বসো। ওদের খুব অভিমান হয়েছে, মনে মনে খুব রাগ হয়েছে, আরে আমরা এই দেশের লোক বলে কি, নেটিভ বলে কি সিস্টার আমাদেরকে এরকম করে অবজ্ঞার চোখে দেখছেন আর বলছেন মাটিতে বসো, সোফায় বসো না। তাও নিবেদিতা বলেছেন ওরা বসেছেন মাটিতে। নিবেদিতার চোখ উদ্ভাসিত হয়ে গেল। উদ্ভাসিত চোখে তাদের দিকে তাকিয়ে তিনি বলছেন, আহা, তোমাদের কি সুন্দর দেখতে লাগছে এখন, এই তো বুদ্ধের পশ্চার, এ তো বুদ্ধের ভঙ্গি, তোমরা হচ্ছে বুদ্ধের দেশের লোক, সেই জন্য তোমাদেরকে এইভাবে বসতে বললাম। ওরা বুঝতে পারলেন তোমাদেরকে সোফায় বসেছ, বিদেশির ওই আদব কায়দা এগুলো মানায় না, তোমরা ভারতবর্ষের মানুষ, তোমরা বুদ্ধের দেশের মানুষ, বুদ্ধের যে ভঙ্গি, বসার ভঙ্গি, তোমরা সেই ভঙ্গিতে বসেছ, আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। ওরা তখন বুঝতে পারলেন যে তারা কি ভুল করেছিলেন, আর সিস্টারকে কতখানি ভুল বুঝছিলেন তারা। এই হচ্ছে নিবেদিতা, যা কিছু ভারতবর্ষের তাই তার কাছে মহান, তাই তার কাছে সুন্দর। যদি কোনো কুৎসিত হয় আমাদের চোখে যেটা, সেটাও নিবেদিতার কাছে সুন্দর, কারণ এটা ভারতবর্ষের, ভারতবর্ষের আদব কায়দা ভঙ্গি। ওদের কাছে যতখানি সেটা খারাপ থাকুক, নিবেদিতার কাছে সেটাই সব থেকে ভালো, সুন্দর, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। এরপরে নিবেদিতার বয়স বাড়ছে, তখন তার বছর 10 বয়স হবে। এমন সময় তার এক পিতৃবন্ধু, তিনি একজন ধর্মযাজক, নিবেদিতার বাবাও তো ধর্মযাজক ছিলেন, তো তার এক বাবার বন্ধু ধর্মযাজক, ভারতবর্ষে কাজ করছেন, মিশনারি কাজ, তিনি এসেছেন ও দেশে এবং নিবেদিতাকে দেখছেন। তখন তার বয়স বছর 10 হবে, নিবেদিতার, মার্গারেটের। তাকে দেখে নিবেদিতার পিতৃবন্ধু, তার চোখ মুখ একদম উদ্ভাসিত হয়ে গেল। বললেন, একদিন তোমার কাছে ভারতবর্ষের আহ্বান আসবে। নিবেদিতা ভারতবর্ষ কি তাই জানেন না, ভারতবর্ষের নামটাও কখনো শোনেননি, কিন্তু ওই পিতৃবন্ধু বললেন, একদিন তোমার কাছে ভারতবর্ষের আহ্বান আসবে। সেই আহ্বান আসার অনেক আগেই নিবেদিতার পিতা মারা গেলেন। নিবেদিতার বয়স তখন কম, পিতাকে তিনি খুব ভালোবাসতেন, পিতার কাছ থেকে অনেক কিছু তিনি শিখেছিলেন, অনেক উদারতা, অনেক প্রশিক্ষণ তিনি পেয়েছিলেন তার পিতার কাছে। তার ধর্মযাজক পিতা, ওরা তো প্রটেস্ট্যান্ট ছিলেন, যার ফলে ওরা পরিবারের মধ্যে থাকতে পারতেন, পরিবারকে স্বীকার করতে পারতেন, বিবাহ করতে পারতেন। তো বাবা যখন মারা যাচ্ছেন, তখন তার স্ত্রীকে, মানে নিবেদিতার মাকে ডাকলেন শয্যা পার্শ্বে, ডেকে বললেন, দেখো, একদিন আমাদের আদরের মার্গটের কাছে ভারতবর্ষের আহ্বান আসবে, সেদিন ওকে বাধা দিও না, পরে ওকে সহযোগিতা করো যাতে ও ভারতবর্ষের আহ্বানে সাড়া দিতে পারে। তখন নিবেদিতার মায়ের মনে পড়ল যে মাতৃগর্ভে যখন নিবেদিতা ছিলেন, তখন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, সন্তান যাই হোক, পুত্র অথবা কন্যা, তাকে তিনি ঈশ্বরের কাজে নিবেদন করবেন। এবং পিতা সেই নির্দেশ তার মাকে দিয়ে গেলেন। এরপরে স্বামীজির সঙ্গে তার সাক্ষাৎ হবে, স্বামীজির কাছে জীবনের শিক্ষা লাভ করবেন, স্বামীজিকে আচার্য পদে তিনি নির্বাচন করবেন এবং তার কাজে নিজের জীবনকে উৎসর্গ করবেন, এই ব্রতও নেবেন। ধীরে ধীরে নিবেদিতা তার এই জীবনে আসার পরে, মানে নতুন জন্মে আসার পরে, ভারতবর্ষে আসার পরে, স্বামীজির শিষ্যা হয়ে ব্রহ্মচারিণীর মতো জীবনযাপন করার পরে তিনি অনুভব করবেন প্রতিটি মুহূর্তে যে তার এই জীবন, তার এই কাজ সাধারণভাবে তিনি অতিবাহিত করতে পারেন না।
তার একটি ডিভাইন মিশন আছে, একটি দিব্য ব্রত আছে, সেই ব্রত তাকে সম্পন্ন করতে হবে। এবং এই বিষয়ে তার কোনো দ্বিধা ছিল না, কোনো সংশয় ছিল না। যত দিন গেছে, যত তার বয়স হয়েছে, পরিণতির দিকে তিনি গেছেন, ততই তিনি বুঝেছেন এই জীবন তার একটা জন্মান্তরের জীবন, এবং এই জীবনই তাকে নতুন জীবনের পথে এগিয়ে নিয়ে যাবে। এবং গুরু বিবেকানন্দের কাছে যখন তিনি ওরকম নির্মম ব্যবহার পেয়েছেন, হৃদয়টা ভেঙে যাচ্ছে, তবু মনে হচ্ছে এর কোনো একটা প্রয়োজন আছে, এর কোনো তাৎপর্য আছে, এর কোনো প্রাসঙ্গিকতা আছে। নিবেদিতা এগুলো অনুভব করার চেষ্টা করেছেন। দিনের পর দিন গড়িয়েছে, নিবেদিতার সঙ্গে ভারতবর্ষের বহু কৃতি মানুষের পরিচয় ঘটেছে। তাদের মধ্যে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বসু, আরো অনেকে কৃতি সন্তান ভারতবর্ষের। তাদের কাছ থেকে তিনি ভারতবর্ষের যে শাশ্বত চেহারা, সেই জ্ঞান কিন্তু লাভ করেননি, লাভ করেছেন তার গুরুর কাছে, স্বামী বিবেকানন্দের কাছে। যখন তিনি শিক্ষাদান করছেন তার বালিকা বিদ্যালয়ে, বাগবাজারে বালিকাদেরকে, ছাত্রীদেরকে, তখন দেখছেন একদিন ক্লাসরুমের মধ্যে বাচ্চা মেয়েরা বলছেন লাইন টানবো, লাইন টানবো, লাইন টানবো। নিবেদিতা খুব বিরক্ত হচ্ছে, কি বলছো তোমরা? লাইন টানবো তাই বলছি। লাইন বলছো কেন? লাইন তো তোমাদের দেশের ভাষা নয়, তোমার মাতৃভাষার শব্দ নয়। বলছে তোমাদের মধ্যে কেউ বলতে পারে না যে লাইন নয়, এটা তোমাদের মাতৃভাষায় কি হবে? কেউ বলতে পারে না, সবাই চুপ। কেউ জানে না তো, সবাই লাইনটাই জানে। একজন বললেন, একটি ছাত্রী বলল, হ্যাঁ জানি। কি সেটা? বললেন রেখা। ঠিক বলেছো, একদম আনন্দে নৃত্য করছেন নিবেদিতা, বলছে ঠিক বলেছো, রেখা রেখা রেখা। তাহলে একটা ধ্যানের বিষয় পেয়ে গেছেন, একটা অসাধারণ কিছু আবিষ্কার করেছেন, তাই আনন্দে নাচছেন, রেখা রেখা রেখা। মানে একটি ভারতবর্ষের ভাষায় তিনি বলতে পারছেন এই লাইন শব্দটির প্রতিশব্দ, এটাই নিবেদিতা আনন্দে উদ্ভাসিত হচ্ছে। একদিন নিবেদিতা স্বামীজির কাছেই তো তার সব শিক্ষা, মানে ভারত শিক্ষা তো স্বামীজির কাছেই, স্বামীজির হাত ধরে। একদিন নিবেদিতা তার ছাত্রীদেরকে জিজ্ঞেস করছেন, তোমরা বলো তো তোমাদের দেশের রানীর নাম কি? তখন তো রানী ভিক্টোরিয়ার শাসন চলছে দেশে, ভারতবর্ষের রানী ভিক্টোরিয়া। তা সব মেয়েরা একসঙ্গে সমস্বরে বলে উঠল, ভিক্টোরিয়া ভিক্টোরিয়া ভিক্টোরিয়া। নিবেদিতা রেগে গেলেন, ওদের দেশের মেয়ে তিনি। ভিক্টোরিয়া তো তারও একসময় রানী ছিলেন, তার দেশের রানী ছিলেন। তো চাই যে তারা যখন বলছেন ভিক্টোরিয়া ভিক্টোরিয়া ভিক্টোরিয়া, নিবেদিতা একদম খেপে গেলেন, রেগে লাল হয়ে গেলেন তিনি। কি বলছো তোমরা? তোমাদের দেশের রানী ভিক্টোরিয়া? তোমাদের দেশের রানী ভিক্টোরিয়া হবেন কোন দুঃখে? কেউ বলতে পারো না তোমাদের দেশের রানীকে? ওরা তো অবাক। আমরা তো যাচ্ছেন কেন? যে কেউ একজনও নেই যে বলতে পারো তোমার দেশের রানীকে? তখন একটি মেয়ে উঠেছে, সে কিছু বলার চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না। তখন মেয়েদের বলছেন, দেখো তোমার দেশের রানী ভিক্টোরিয়া হবেন কোন দুঃখে? তোমার দেশের রানী হচ্ছেন সীতা। সীতা ভারতবর্ষের চিরকালের রানী। বলতে বলতে, সীতার কথা বলতে বলতে নিবেদিতার মুখ আরক্তিম হয়ে উঠছে, আবেগে কাঁপছেন তিনি সীতা এই নামটা উচ্চারণ করতে করতে। স্বামী বিবেকানন্দের যে বক্তৃতা লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, যেটি বাংলায় অনুবাদ হয়েছে ভারতে বিবেকানন্দ বলে, তার মধ্যে আমরা পাচ্ছি স্বামীজি সীতার কথা বলতে আবেগে বিহ্বল হয়ে যেতেন, যেকে সামলে রাখতে পারতেন না। তিনি বলতেন, সীতা হচ্ছে আমাদের সকলের জননী, আমরা সবাই সীতার সন্তান। সীতা
ভারতবর্ষের চিরকালের রানী নিবেদিতা বললেন এটা তার গুরুর কাছ থেকে শেখা। অর্থাৎ ভারতবর্ষ কি? ভারতবর্ষ এই ভূগোলটা নয়, এই পাহাড় পর্বত নদী অরণ্য মৃত্তিকা এগুলোই ভারতবর্ষ নয়। ভারতবর্ষ হচ্ছে তার আন্তর সম্পদে যে সে বলিয়ান, সেটি আসল ভারতবর্ষ, আধ্যাত্মিক ভারতবর্ষ। সেই ভারতবর্ষের প্রতীক হচ্ছেন সীতা। এটাই নিবেদিতা শিখেছেন স্বামীজির কাছে। একদিন বসে আছেন তার বাড়িতে বাগবাজারে নিবেদিতা, সেখানে নানা রকম কথাবার্তা অনেকের সঙ্গে হচ্ছে। তখন অনেকে অনেক রকম প্রসঙ্গ তুলছে, নিবেদিতা সেসব কথা আলোচনা করছে। করতে করতে তার হঠাৎ মনটা উন্মনা হয়ে উঠল। তার গলায় আপনারা দেখেছেন একটা রুদ্রাক্ষের মালা সবসময় থাকে, গলার এখানে জড়ানো থাকে রুদ্রাক্ষের মালা। হয়তো এই মালাটা স্বামীজি তাকে দিয়েছিলেন, আমি জানি না ঠিক মতো। তো হয়তো এই মালাটা স্বামীজি তাকে দান করেছিলেন, কারণ কিন্তু গুরু জপের মালা হিসেবে হয়তো স্বামীজি তাকে দান করেছিলেন। আবার আমি শুনেছি এই মালাটি নাকি গোপালের মা, যাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব গোপালের মা বলতেন, তাঁর মালা এটি ছিল, তার জপের মালা, সেটি তিনি নিবেদিতাকে দিয়েছিলেন। সে সত্য আমি জানি না, কিন্তু এই মালাটি গলায় ছিল, রুদ্রাক্ষের মালা। নিবেদিতা ওটি সবসময় জপ করতেন। কি মন্ত্র জপ করতেন সে তো আমরা কেউ জানি না। সে তো মন্ত্র যা আমরা পাই আমাদের গুরুদের কাছ থেকে বা গুরুর কাছ থেকে, সেটা কাউকে বলতে নেই, বলা হয় না, বলা যায় না। কিন্তু নিবেদিতা যখন এই মালাটি জপ করতেন তখন এই মন্ত্রটি তিনি বলতেন, উচ্চারণ করতেন, তার মুখ থেকে এটা আর্টিকুলেটেড হতো, অর্থাৎ শোনা যেত কি বলছেন তিনি। কি বলছেন নিবেদিতা? এই মালাটি জপ করতে করতে বলছেন, ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষ। অর্থাৎ তার জপের মন্ত্র যেন ভারতবর্ষ, জপের উদ্দেশ্য হচ্ছেন ভারতবর্ষ, তার উপাস্যা হচ্ছেন ভারতবর্ষ। এভাবেই তিনি ভারতবর্ষকে দেখেছেন। এভাবেই তার গুরু আচার্য স্বামী বিবেকানন্দ তাকে নির্মাণ করেছেন প্রতিদিন প্রতিক্ষণে। এবং নিবেদিতাকে নিয়ে স্বামীজি হিমালয়ে গেছে। হিমালয়ে কেন গেলেন? কারণ হিমালয়কে আমরা বলি দেবতাত্মা হিমালয়। সমস্ত দেব দেবীর বাস হিমালয়ে। অন্তত ভারতবর্ষের প্রাচীন যারা অধিবাসী হিন্দুরা এবং এখনও যে সংখ্যাগরিষ্ঠ অধিবাসী হিন্দুরা, তারা সবাই হিমালয়কে দেবতাত্মা বলে বিশ্বাস করেন। শিব বিষ্ণু পার্বতী সব দেবতার অধিষ্ঠান হিমালয়ে। গঙ্গা বেরিয়ে আসছেন ওই হিমালয় থেকে, অমৃত প্রবাহিনী গঙ্গা, ওখান থেকেই আসছেন পৃথিবীতে, এই মর্তভূমিতে। এই জন্যে এই হিমালয়ের কাছে নিয়ে গেলেন প্রথমে নিবেদিতাকে স্বামীজি, এবং দেখাচ্ছেন, ওই দেখো নন্দা দেবী, ওই দেখো গৌরী শঙ্কর, ওই দেখো কৈলাস, ওই দেখো উমা হৈমাবতীর আবাস, তার জন্মস্থান আবাসভূমি, এসব শেখাচ্ছেন। কারণ জিওগ্রাফিটা নয়, ভূগোলটা নয়, তার যে আন্তর সত্তা, তার যে আন্তর জীবন ভারতবর্ষের, সেটা হচ্ছে আধ্যাত্মিক জীবন। এই আধ্যাত্মিক রূপের সঙ্গে, আধ্যাত্মিক সত্তার সঙ্গে স্বামীজি নিবেদিতার পরিচয় করিয়ে দিচ্ছেন। ভারতবর্ষের পরিচয় মানে এই আন্তর সত্তার, আধ্যাত্ম সত্তার সঙ্গে তার পরিচয়। এই জন্য তাকে প্রথমে হিমালয়ে নিয়ে গেলেন, গঙ্গার সঙ্গে পরিচয় করাচ্ছেন, হিমালয়ের সঙ্গে পরিচয় করাচ্ছেন, নিয়ে যাচ্ছেন অমরনাথে। কেউ নেই স্বামীজির সঙ্গে, আরও সব যাত্রীরা পিছিয়ে পড়েছেন। নিবেদিতা আর স্বামীজি যাচ্ছেন অমরনাথের পথে। অমরনাথের দর্শন হলো। সেই সময়ও নিবেদিতা স্বামীজির সঙ্গে আছেন, এবং নিবেদিতাকেই তিনি বলেছিলেন, অমরনাথ দয়া করে আমাকে দর্শন দিয়েছেন, আমাকে আশীর্বাদ করেছেন, আমার ইচ্ছা মৃত্যু হবে, আমার যখন ইচ্ছা হবে তখন আমি মৃত্যুকে পাবো। এটা স্বামীজি বলছেন, আমাকে শিব অমরনাথ এই আশীর্বাদ করেছেন। তাই এই হিমালয়ের সঙ্গে স্বামীজির পরিচয় করালেন নিবেদিতাকে। হিমালয়, গঙ্গা
এর সঙ্গে পরিচয় হলো। অর্থাৎ ভূগোলের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ভারতবর্ষের আন্তঃসত্ত্বাটা, যে সত্তাটা হচ্ছে অধ্যাত্ম সত্তা, সেই সত্তার সঙ্গে স্বামীজি নিবেদিতার পরিচয় করিয়ে দিচ্ছে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের কথা আমরা তো সবাই জানি। এই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যারা যুক্ত হয়েছেন, তাদের যারা নেতা হয়েছেন পরবর্তীকালে, সকলের সঙ্গেই নিবেদিতার গভীর অন্তরঙ্গ পরিচয় ছিল এবং প্রত্যেকেই পরবর্তীকালে স্বীকার করেছেন যে তাদের যে ভারতবর্ষের প্রতি ভালোবাসা, ভারতবর্ষের প্রতি এই যে দুর্বলতা, ভারতবর্ষকে স্বাধীন করতে হবে, এটা সবটাই তারা পেয়েছেন প্রথমে স্বামী বিবেকানন্দের কাছ থেকে এবং তারপরে প্রত্যক্ষত পেয়েছেন, অনেকেই দেখেননি স্বামী বিবেকানন্দকে, প্রত্যক্ষত পেয়েছেন ভগিনী নিবেদিতার কাছ থেকে, স্বামী বিবেকানন্দের মানস কন্যার কাছ থেকে। সবাই, প্রায় সবাই এটা স্বীকার করেছেন এবং অনেকেই এর মধ্যে ছিলেন ব্রাহ্ম, যেমন বিপিন চন্দ্র পাল। তিনি তো পৌত্তলিক ছিলেন না, এই রূপ, শিব, এই দুর্গা এসব বিশ্বাস করতেন না, কিন্তু এমনভাবে নিবেদিতার সঙ্গে তার পরিচয় ঘটল, এমন অন্তরঙ্গতা হলো, তিনিও আস্তে আস্তে এই নিবেদিতার ভাবনায় ভাবিত হয়ে গেলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে নিবেদিতার অত্যন্ত অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠেছিল এবং নিবেদিতাকে খুব তিনি শ্রদ্ধা করতেন ও রবীন্দ্রনাথ ঠাকুর। এবং আজকে যে আমরা নিবেদিতাকে লোকমাতা বলি, একটি গ্রন্থ আছে শঙ্করী প্রসাদ বসুর, নিবেদিতা লোকমাতা। এই লোকমাতা, এই অভিধাটাও রবীন্দ্রনাথ দিয়েছিলেন নিবেদিতাকে, লোকমাতা। এই সমস্ত স্বাধীনতা সংগ্রামে যারা নেতৃবর্গ এবং যারা সাধারণ সদস্য ছিলেন, সদস্য কম ছিলেন কিন্তু সদস্য যারা ছিলেন, তারা প্রত্যেকেই স্বামীজির দ্বারা প্রভাবিত এবং প্রত্যক্ষত ভক্তি নিবেদিতার দ্বারা প্রভাবিত ছিলেন। কত আর নাম করব, বাঘাযতীন নিবেদিতার দ্বারা খুব অনুপ্রাণিত ছিলেন। হেমচন্দ্র ঘোষকে আমি প্রত্যক্ষভাবে চিনতাম, তার সঙ্গে দেখা করেছিলাম, তিনি স্বামীজির দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং তিনি বলেছেন, আমি স্বামীজির দ্বারাই অনুপ্রাণিত হয়ে এই স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছি। নিজের মুখে আমাকে তিনি বলেছিলেন, তার মুখ থেকে আমি এটা শুনেছিলাম। তার মুখেও শুনেছিলাম নিবেদিতার কথা, হেমচন্দ্র ঘোষের মুখে। তিনি ছিলেন তখনকার যে বিপ্লব, সশস্ত্র আন্দোলন ভারতবর্ষে, তার একজন বড় নেতা। তাকে বাংলার বিপ্লবীরা বরদা বলতেন, হেমচন্দ্র ঘোষকে। তিনি বলছেন, আমি সিস্টারকে দেখেছি, ভগ্নী নিবেদিতাকে দেখেছি, তার মতো সিংহিনী আর কারো কাছে নথি স্বীকার করবেন না স্বামী বিবেকানন্দ ছাড়া। এটা আমরা পরবর্তীকালে বুঝেছি যে নিবেদিতার মতো সিংহিনী একমাত্র বিবেকানন্দের কাছে বশ্যতা স্বীকার করতে পারেন, আর কারোর কাছে নয়। তো সেই তারা সবাই বলছেন যে নিবেদিতার জীবনে একটি তপস্যার মন্ত্র, একটি সাধনার মন্ত্র, সেটি হচ্ছে ভারতবর্ষ। ওই যে আমি বললাম যে নিবেদিতা জপ করছেন মালাতে, ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষ। এটা অন্যরাও দেখেছেন, অন্যরাও স্বীকার করছেন যে হ্যাঁ, নিবেদিতা ভারতবর্ষ বলতে অজ্ঞান ছিলেন। ভারতবর্ষের কেউ কোনো অসম্মান করবেন এ তিনি সহ্য করতে পারতেন না। বুদ্ধগয়ায় গেছেন নিবেদিতা, রবীন্দ্রনাথ তখন বুদ্ধগয়ায় আছেন, জগদীশচন্দ্র বসু তখন বুদ্ধগয়ায় গেছেন, নিবেদিতার জন্যই গেছেন, তাঁরই আকর্ষণেই গেছেন, তাঁরই ভালোবাসার টানে গেছেন। একদিন ফিরছেন, জগদীশচন্দ্র বসু যাচ্ছেন বোম্বে, একটি ট্রেনে যাচ্ছেন, ওই ট্রেনটি ছেড়ে দিল, আরেকটি ট্রেনে নিবেদিতা যাবেন অন্যত্র। উঠতে যাচ্ছেন ট্রেনে, দেখছেন একটি সাহেব সে কম্পার্টমেন্টটা দখল করে বসে আছে, কাউকে উঠতে দিচ্ছেন না। যারা উঠতে চাইছেন তারা সবাই বৈধ টিকিটধারী, তার কাছে বৈধ টিকিট আছে, কিন্তু সাহেব বসে আছে ওখানে ভেতরে, উঠতেই দিচ্ছেন না, গায়ে জোরে নামিয়ে দিচ্ছেন। এই সময় নিবেদিতা গিয়ে সিংহের মতো গর্জে উঠেছেন, বাঘেদিন মতো, কি কেন ওকে আপনি বাধা দিচ্ছেন? ওর তো বৈধ টিকিট আছে, আপনার টিকিট আছে, আপনি উঠে বসে আছেন যে, এমন হুঙ্কার দিয়েছে। সাহেব তখন কাঁচুমচু হয়ে গেছে, বাঘিনীর মতো। ভারতবর্ষের অসম্মান করছে, ভারতবর্ষের মানুষকে অপমান করছেন, তার দেশের মানুষ, তিনি অপমানে ক্ষিপ্ত হয়ে উঠছেন। নিবেদিতার সামনে কেউ ভারতবর্ষকে অসম্মান করবে
এই কারোর পক্ষে সম্ভব ছিল না, নিবেদিতা সহ্য করতেন না। রবীন্দ্রনাথ বলছেন, বাবা, ভয়ঙ্কর ব্যক্তিত্ব স্বাধীনী মহিলা ছিলেন নিবেদিতা। আমি তার কাছে কুঁকড়ে যেতাম। যখনই তার কাছে যেতাম, রবীন্দ্রনাথ নিজে স্বীকার করছেন, আমি ভয়ে কুঁকড়ে যেতাম, ওর ব্যক্তিত্বের সামনে আমি কুঁকড়ে যেতাম। এমনই বাঘিনীর মতো ব্যক্তিত্ব। একমাত্র স্বামীজির কাছেই তিনি সবসময় চুপ করে থাকতেন, ঝগড়াও করতেন, বাদানুবাদ করতেন, তর্ক বিতর্ক করতেন, কিন্তু ধমক দিতেন স্বামীজি তাকে, একদম এমন ধমক দিতেন সে তখন চুপ হয়ে যেতেন। গুরুর পায়ের কাছে নিঃশব্দে নিবেদন করতেন তার সব কিছু। তো সেই ভারতবর্ষের যারা প্রধান ব্যক্তিত্ব সে যুগের সেকালের, যারা নির্মাতা বলে ভারতবর্ষের ইতিহাসে স্বীকৃতি লাভ করেছেন, তারাও সবাই নিবেদিতার কাছে এসেছেন এবং তার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। আজকে আমরা এই যে শিক্ষার কথা বলছি, শিক্ষার চিন্তা নিয়ে আলোচনা চলছে, সেমিনার চলছে সারা দেশে, এই শিক্ষা চিন্তা নিয়েও নিবেদিতা ভেবেছেন। কোন শিক্ষা চিন্তা? তখনকার দিনের আমাদের যারা লিডার, নেতা, তারা সবাই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছেন, উন্মাদ হয়ে যাচ্ছেন। সেখানে নিবেদিতা বলছেন, এটা কি শিক্ষা হচ্ছে? ওদেশের শিক্ষায় তোমরা কেন শিক্ষিত হবে, কেন শিক্ষা লাভ করবে? তোমরা ভারতবর্ষের শিক্ষায় শিক্ষা লাভ করো। এটাই তো আসল তোমাদের পক্ষে গড়ে ওঠার জন্য আদর্শ পদ্ধতি হবে, এদেশের শিক্ষা, ওদেশের নয়। ওদেশের শিক্ষার বস্তা পচা বুলি কপছে তোমরা শিক্ষিত হবে, ও তো আবর্জনা মাত্র, ওসব নয়। এদেশের শিক্ষায় শিক্ষা লাভ করো। এদেশের হিমালয়কে চেনো, ভারতবর্ষকে চেনো, এদেশের মহাকাব্যকে চেনো, এদেশের ঐতিহ্যকে চেনো, অতীতকে চেনো, নতুন করে ভারতবর্ষকে তোমরা আবিষ্কার করো। নিবেদিতাই শিখিয়েছেন, আর নিবেদিতাকে শিখিয়েছেন তার গুরু স্বামী বিবেকানন্দ। রবীন্দ্রনাথ যখন বলেছিলেন রোমারওয়ালাকে, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, রিড বিবেকানন্দ, ইন হিম এভরিথিং ইজ পজিটিভ আর নাথিং নেগেটিভ। এই শিক্ষা রবীন্দ্রনাথ কোথেকে পেলেন আমি জানি না। রবীন্দ্রনাথের সঙ্গে বিবেকানন্দের পরিচয় ছিল, একসঙ্গে তারা গানও গেয়েছেন তাদের যৌবন বয়সে বা প্রথম যৌবনে একসঙ্গে গান করেছেন। রবীন্দ্রনাথ গানটা লিড করেছেন, নরেন্দ্রনাথ তার সঙ্গে সঙ্গত করেছেন, সহযোগী হয়েছেন। এসব কাহিনী আমরা পরবর্তীকালে জেনেছি। কিন্তু এই যে এই দেশের শিক্ষায় শিক্ষিত হতে হবে, এই ভাবনাটা নিবেদিতা এদের মধ্যে, মাথার মধ্যে ঢুকিয়েছিলেন। ওদেশের শিক্ষা নয়, পাশ্চাত্যের শিক্ষা নয়, জাতীয় শিক্ষা, দেশীয় শিক্ষা। এই যে জাতীয় শিক্ষা, এই শিক্ষা আমাদের কি শিক্ষা দেয়? মানে নিবেদিতার চোখে কি শিক্ষা দেয়? জাতীয় শিক্ষা দেয়, তুমি আগে তোমার দেশকে নিয়ে গর্ববোধ করো, তোমার নিজের দেশের আধ্যাত্মিক ঐতিহ্য নিয়ে গর্ববোধ করো, তোমার দেশের অতীতকে নিয়ে গর্ববোধ করো। এটা স্বামীজির শিক্ষা। স্বামীজি এই শিক্ষা দিয়েছেন, নিজের অতীতকে চেনো, অতীতকে ভালোবাসো। অতীতের মধ্যেই থাকে বর্তমান, অতীতের মধ্যেই থাকে ভবিষ্যৎ। সুতরাং অতীতকে চিনতে হবে, শ্রদ্ধার চোখে জানতে হবে, চিনতে হবে। এই ভাবনার স্বামীজির কাছ থেকেই নিবেদিতা পেয়েছিলেন এবং এই পাঠ নিবেদিতা দিয়েছিলেন। তার সঙ্গে যারাই এসেছেন তার সান্নিধ্যে তাদের সকলকেই দিয়েছেন। আমি বলছিলাম স্বাধীনতা সংগ্রামের কথা। যারাই এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন, নরমপন্থী বা চরমপন্থী, তারা কোনো না কোনোভাবে নিবেদিতার কাছে ঋণী। আমরা অরবিন্দের কথা জানি, এই অরবিন্দকেও নিবেদিতা আমাদের এই জাতীয় আন্দোলনের দায়িত্ব দান করেছিলেন। নিবেদিতার কাছেই অরবিন্দ সব থেকে বেশি অনুপ্রাণিত, প্রত্যক্ষত। তিনি স্বামীজিকে সেভাবে দেখেননি, প্রত্যক্ষভাবে দেখেননি, কিন্তু নিবেদিতার মাধ্যমে তিনি স্বামীজির শিক্ষার আলোটা লাভ করেছিলেন এবং নিবেদিতা তাকে অনেক দিক থেকে এই শিক্ষায় শিক্ষিত করেছিলেন। আমি শুনেছি, ওই হেমচন্দ্র ঘোষের কাছে আমি শুনেছি যে একদল যুবক, তারা বিপ্লবী যুবক, তারা ঠিক করেছে যে তারা ডাকাতি করবে। ডাকাতি তো এই সাধারণ ডাকাতির মতো নয়, তারা ডাকাতি করে যেসব টাকা পয়সা ধন রত্ন যা পাবে সেগুলো সব দেশের কাজে তারা ব্যবহার করবেন, খরচ করবেন। সেই জন্যই তারা ডাকাতি করতেন। তারা এসেছেন নিবেদিতার কাছে যে আমরা এই ডাকাতি করব, করে এই সব রত্ন অর্থ সম্পদ যা পাবো সব সেই জন্য খরচ করব। নিবেদিতা খুব ধমক দিয়েছেন তাদের, কেন এরকম করবেন?
একটা ভুল, একটা বিভ্রান্তি আছে অনেকের মধ্যে এখনো, যে বাংলার বিপ্লববাদের মধ্যে যে এই যে আগ্নেয় অধ্যায়টি, এটার মধ্যে নিবেদিতা যুক্ত ছিলেন। কিন্তু আমি অনেক এই বিষয়ে পড়াশোনা করে চেষ্টা করেছি খুঁজতে, আমি সেভাবে কোনো সূত্র কিন্তু পাইনি যে নিবেদিতা সরাসরি প্রত্যক্ষত এইভাবে এই আগ্নেয় বিপ্লবকে সমর্থন করছেন। তিনি আজন্ম বিপ্লবী ছিলেন, এই বিপ্লবকে তিনি সমর্থন করছেন, ভারতবর্ষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে, স্পৃহাকে, আন্দোলনকে। তিনি কখনোই এই আগ্নেয় বিপ্লবকে সমর্থন করছেন না। এবং ওটা শুনে সঙ্গে সঙ্গে ওই ছেলেগুলোর যে লিডারটা কে আমি জানি না, কিন্তু হতে পারে অরবিন্দ, হতে পারেন বাঘাযতীন, সঙ্গে সঙ্গে যিনি ছিলেন তাকে ডাকালেন নিবেদিতা, তাকে বললেন তুমি এদেরকে এক্ষুনি বারণ করো, এরা এসব কোন পথে যাচ্ছে, এই নেতিবাচক পথে বিপ্লব আসবে, এই নেতিবাচক পথে ভারতবর্ষের মুক্তি আসবে, এদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে যাও। যে পথে স্বামীজি চেয়েছেন সেই পথে ভারতবর্ষের বিপ্লবকে অগ্রসর করতে হবে, নিবেদিতা বলছেন, এবং সেভাবেই তাদেরকে পরিচালিত করলেন। হেমচন্দ্র ঘোষ আমাকে বললেন, নিবেদিতা একদম বন্ধ করে দিলেন, না এইসব করা চলবে না, এইসব ডাকাতি ফাকাতি চলবে না, এই দেশের জন্যে, স্বাধীনতার জন্য ডাকাতি এটাও সমর্থনযোগ্য নয়, নিবেদিতা বলেছিলেন। এটা আমাকে হেমচন্দ্র ঘোষ জানিয়ে দিয়েছিলেন। অথচ আমরা মনে করি নিবেদিতা এই সব কাজে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন, কখনোই তা নয়। একটি তথ্য এখানে প্রসঙ্গত বলে রাখি, অরবিন্দ যখন চলে যাচ্ছেন, ব্রিটিশ তো তাকে হন্যে হয়ে খুঁজছেন, তাকে গ্রেপ্তার করবেন, মহাবিপ্লবী অরবিন্দ। তিনি আবার শ্রী মায়ের কাছে বাগবাজারে দর্শন করতে, মাকে দর্শন করতে এসেছেন। তার স্ত্রী মৃণালিনী দেবী শ্রী মায়ের মন্ত্র শিষ্যা ছিলেন। দুজনেই এসেছেন স্বামী স্ত্রী বাগবাজারে মায়ের বাড়িতে তাকে দর্শন করতে। এবং নিবেদিতার অরবিন্দকে দেখে বলছেন, আরে এইরকম একটা লোককে দেখে ব্রিটিশের এত ভয়। নিবেদিতা তখন অরবিন্দের চেহারাটা রোগা ছিল, শীর্ণকায় ছিলেন। বলছে এই ছেলেকে দেখেই ব্রিটিশ সরকারের এত, ব্রিটিশ শার্দুল, ব্রিটিশ সিংহ নাকি সে এত কাঁপে এই একে দেখে। মা বললেন, আমার বীর ছেলে। অরবিন্দকে দেখে তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, আমার বীর ছেলে। এই বাঘাযতীনও গেছিলেন মায়ের কাছে আশীর্বাদ নিতে, সরাসরি যেতে পারেননি, কারণ তাকে ধরবেই, ব্রিটিশ সরকার ধরে ফেলবে। তিনি ছদ্মবেশে দেখা করেছিলেন মায়ের সঙ্গে। মা তখন যাচ্ছিলেন ট্রেনে, বোধহয় জয়রামবাটি, তখন তো ঘুরে ট্রেন পথ ছিল, সেই পথে যাচ্ছিলেন। এবং বাঘাযতীন ছদ্মবেশে যাচ্ছেন মায়ের সঙ্গে দেখা করবেন বলে, শ্রী মায়ের সঙ্গে। ছদ্মবেশ কেন? কারণ ব্রিটিশ সরকার থেকে, পুলিশ তাকে ধরবে, গ্রেপ্তার করবে, তাই তিনি ছদ্মবেশ নিয়েছিলেন। এবার মায়ের কাছে গেছেন, ছদ্মবেশে তিনি আছেন, তো মা তাকে দেখেই চিনেছেন। মা তাকে নামে জানতেন না, তাকে দেখেই চিনেছেন যে এই বিপ্লবী, এই ভারতবর্ষকে মুক্ত করার সাধনায় রত আছে। মাথায় হাত রেখে মা আশীর্বাদ করেছেন। এটা আমি শুনেছি। পঞ্চানন চক্রবর্তী বলে বাঘাযতীনের একজন ডান হাত ছিলেন, একজন বিপ্লবী, পাড়ায় থাকতেন, তার সঙ্গে আমি দেখা করেছিলাম। তিনি বলছেন যে বাঘাযতীন মাকে দর্শন করেছিলেন এবং মা তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন। তারপরে ওই বালেশ্বরের যুদ্ধ হলো এরপরেই, এবং সেই যুদ্ধে যতীন্দ্রনাথ মারা গেলেন বাঘাযতীন। মা তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেছিলেন, এই পঞ্চানন চক্রবর্তী সূত্রে আমি জেনেছি যে বাবা, তুমি ভারত মাতার বীর ছেলে, মৃত্যুকে ভয় পেও না। মৃত্যু হয়তো তোমাদের জীবনে আসবে, হয়তো কেন, মৃত্যু আসবেই, ভয় পাবে না। মাথায় হাত রেখে আশীর্বাদ করে মা বলেছিলেন। বাঘাযতীন বলতেন, ওই আশীর্বাদেই আমি মৃত্যুকে জয় করেছি, মায়ের আশীর্বাদেই। তো যাই হোক, তো এরকম অনেক বিপ্লবী নিবেদিতার সংস্পর্শে এসেছেন, সান্নিধ্যে এসেছেন। তার ভারতবর্ষের মূল চেহারাকে নিবেদিতার চোখ দিয়ে দেখেছেন। যে ভারতবর্ষের চেহারাটা স্বামীজির কাছ থেকে নিবেদিতা জেনেছিলেন বা শিখেছিলেন, ভারতবর্ষের প্রকৃত চেহারাটা, প্রকৃত রূপটি, সেই যে অধ্যাত্ম রূপ, সেই রূপটা স্বামীজি শিখিয়েছিলেন নিবেদিতাকে। নিবেদিতা শিখিয়েছিলেন, তার কাছে দিয়ে আসছে সবাইকে তিনি এটাই শিখিয়ে দিয়েছিলেন বা শিক্ষাদান করেছিলেন। নিবেদিতার জীবনের একমাত্র জিনিস হচ্ছে ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষ। একদিকে ভারতবর্ষ, আর ভারতবর্ষের সাকার বিগ্রহ ছিলেন নিবেদিতার চোখে স্বামী বিবেকানন্দ। একজন নিবেদিতা স্বামীজিকে বলছেন, স্বামীজি
যেটা আমি বলছি এটা বইতে আপনারা পাবেন কিনা জানি না, কিন্তু এটা স্বামী লোকেশ্বরজি মহারাজের কাছে আমি শুনেছিলাম যে, স্বামীজি, আমি ভারতবর্ষকে গভীরভাবে ভালোবাসতে চাই, ভালোবাসি, আপনি আমাকে বলুন কিভাবে ভারতবর্ষকে ঠিকভাবে ভালোবাসবো। শুনেই লোকেশ্বরজির মুখে শুনেছি স্বামীজি হঠাৎ ধ্যানস্থ হয়ে গেলেন, বসেছিলেন, উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, তুমি ভারতবর্ষকে বুঝতে চাও, ভারতবর্ষকে জানতে চাও, বলেই উদ্ভাসিত হয়ে বললেন, তাকাও আমার দিকে, লুক অ্যাট মি, আই অ্যাম ইন্ডিয়া, আই অ্যাম কনডেন্সড ইন্ডিয়া, আমি ভারতবর্ষ। স্বামীজি বললেন, তাই নিবেদিতা জানতেন যে ভারতবর্ষের এক নাম ভারতবর্ষ, আর এক নাম স্বামী বিবেকানন্দ। নিবেদিতা এই আসল সত্যটি স্বামীজির জীবন থেকে শিক্ষা লাভ করেছিলেন এবং জেনেছিলেন যে নিবেদিতার কাছে ভারতবর্ষ এবং বিবেকানন্দ এই দুয়ের মধ্যে কোনো বিভেদ নেই, কোনো ব্যবধান নেই, কোনো পার্থক্য নেই। যিনি বিবেকানন্দ তিনি আর এক রূপে, আর এক চেহারায় আসমুদ্র হিমাচল ভারতবর্ষ। এই জন্য তিনি জপ করতেন, একটু আগে বলে এসেছি, মালাতে কি মন্ত্র জপ করতেন আমরা জানি না, কোন দেবতার নাম জপ করতেন সেটাও আমরা জানি না, কি ইষ্ট দেবতা স্বামীজি তাকে দিয়েছিলেন সেটাও জানি না, কিন্তু যেটা উচ্চারণ করে আর্টিকুলেট করে তিনি বলতেন জপ করতে করতে, ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষ। নিবেদিতা বলছেন, হে ভারত, তুমি যখন ধ্যানে মগ্ন ছিলে তখন এই বিদেশি লুঠেরারা, মানে তার দেশের মানুষেরা, এই দস্যুরা তোমার সর্বস্ব হরণ করার চেষ্টা করেছে। তুমি যখন ধ্যানমগ্ন ছিলে তখন এই বিদেশি দস্যুরা এসে তোমার সর্বস্ব হরণ করার চেষ্টা করেছে। আমাদের সর্বশক্তি দিয়ে, শেষ রক্তবিন্দু দিয়ে আমি তোমাদেরকে রক্ষা করব, এই ব্রত আমি নিয়েছি। নিবেদিতার দেহান্ত ঘটল দার্জিলিংয়ে, ওই হিমালয়ের বুকেই তার দেহান্ত ঘটল। যদি আপনারা দার্জিলিং কেউ যান বা গিয়ে থাকেন তারা জানেন সেখানে একটি ফলক দেওয়া আছে। নিবেদিতার যেখানে চিতাগ্নিতে, হিন্দু প্রথায় তার সৎকার হয়েছিল, অগ্নিতে তার দেহকে উৎসর্গ করা হয়েছিল দার্জিলিংয়ের মহাশ্মশানে। সেখানে মাইল ফলক দেওয়া আছে, একটি মর্মর ফলক দেওয়া আছে, মার্বেল ফলক দেওয়া আছে, সেখানে লেখা আছে, হিয়ার লাইজ সিস্টার নিবেদিতা ইন রেস্ট হু গেভ হার অল ফর ইন্ডিয়া। এখানে ভগ্নী নিবেদিতা শান্তিতে শায়িত আছেন, বিশ্রাম করছেন, যিনি তার সর্বস্ব ভারতবর্ষকে দিয়েছিলেন। হু গেভ হার অল ফর ইন্ডিয়া। এটা একদম অক্ষরে অক্ষরে সত্য। তিল তিল করে নিবেদিতা নিজেকে সমর্পণ করেছিলেন ভারতবর্ষের চরণে, প্রত্যক্ষত তার গুরুর চরণে, কিন্তু পরোক্ষত ভারতবর্ষের চরণে। এই নিবেদিতা এবং এই ভারতবর্ষ, এই চিত্রটি আপনাদের চোখের সামনে আমি সামান্যভাবে ফোটানোর চেষ্টা করলাম। আপনারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে, প্রায় 1 ঘন্টা ধরে আপনারা শুনলেন। আপনাদের সবাইকে সেজন্য আমার ধন্যবাদ। এই আশ্রমের পক্ষ থেকে, এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে, এই প্রতিষ্ঠানের অধ্যক্ষের পক্ষ থেকেও আপনাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এই স্ক্রিনে দেখছেন, ইউটিউবে দেখছেন, তাদের সবাইকেও আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। নমস্কার।